আমরা পথের পাঁচালী পড়ছি, তো আমাদের যতটা হয়েছে তারপর থেকে শুরু করার কথা, কিন্তু এই জায়গাটা আমি আরেকবার পড়ছি শুরু করার আগে। আগের দিন যেটা পড়েছিলাম সেই জায়গাটা, আমার এই জায়গাটা নিজেরই পড়তে খুব ভীষণ ভালো লাগে। অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল কারা, নীলু এবং অপু। কেন ছুটল? কারণ আতুরি বুড়িকে দেখে তারা ভয় পেয়েছে। তারা জানে আতুরি বুড়ি ডাইনি, আসলে যদিও তা নয়। তো সেই কারণেই তারা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে তারা দৌড়লো যেদিকে দু চোখ যাচ্ছে। তো আগে অপু দৌড়াচ্ছে, তারপর নীলুও ছুটিল তাহার পিছনে। ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল, মুই মারতেও যাইনি ধরতেও যাইনি, কাঁচা ছেলে, কি জানে মোরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা। খোকা ডাক কাদের? অপু যখন বাড়ি আসিল তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। সর্বজয়া সবে উনুন ধরাইয়া তালের বড়া ভাজিবার আয়োজন করিতেছে। দুর্গা নিকটে বসিয়া তাল চাঁচিয়া রস বাহির করিতেছে। ছেলেকে দেখিয়া বলিল, কে? সর্বজয়া। কোথায় কোথায় ছিলি বল দেখি? সেই বেরিয়েছ বিকেলবেলা, কিছুই তো আজ খাবার খেলি নে, খিদে তেষ্টা পায় না? সে বিস্ময়ের সহিত দেখিল, সে মানে অপু বিস্ময়ের সহিত দেখিল যে মা তাহাকে চাল ভাজা দেওয়ার কোনো আগ্রহই না দেখাইয়া তালের রসটা ঘন না পাতলা হইয়াছে তাহাই অত্যন্ত মনোযোগের সহিত পরীক্ষা করিতেছে। দুর্গা বলিল, মা শিগগির শিগগির ভেজে নাও, বড্ড মেঘ করে আসছে, বৃষ্টি এলে আর ভাজা হবে না, ঘরে যে জল পড়ে সেদিনকার মতো হবে কিন্তু। দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাঁশ বনের মাথা কালো হইয়া উঠিল। দেখো, এটা কালবৈশাখীর সময়ের কিন্তু ছবির সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। হঠাৎ করে মেঘ আসছে। দেখিতে দেখিতে চারিধার ঘিরিয়া ঘনাইয়া আসা মেঘের ছায়ায় বাঁশ বনের মাথা কালো হইয়া উঠিল। খুব মেঘ জমিয়া আকাশ অন্ধকার হইয়াছে, অথচ বৃষ্টি এখনো নামে নাই। এ সময় মনে এক প্রকার আনন্দ ও কৌতূহল হয়। না জানি কি ভয়ঙ্কর বৃষ্টিই আসিতেছে, পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে। অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারেই ভাসায় না, তবুও এ মোহটুকু ঘোচে না। এই যে আকাশের ছবি, এটা কালবৈশাখীর সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এখন সর্বজয়া এবং দুর্গা এরা তালের বড়া ভাজছে। তো তাল কোন সময় হয়? তাল হয় শ্রাবণ এবং ভাদ্র মাসে। তার মানে এটা বর্ষাকাল, বর্ষার শেষ দিক। পৃথিবী বুঝি ভাসাইয়া লইয়া যাইবে এরকম মনে হয়, অথচ বৃষ্টি হয় প্রতিবারই, পৃথিবী কোনোবারেই ভাসায় না, তবুও এ মোহটুকু ঘোচে না। দুর্গার মন সেই অজানার আনন্দে ভরিয়া উঠিল। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। মেঘান্ধকার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, মেঘ যুক্ত অন্ধকার, সন্ধি হয়েছে, মেঘান্ধকার, তার মানে মেঘে মেঘে অন্ধকার। সে মাঝে মাঝে দাওয়ার ধারে আসিয়া নিচু চালের ছাঁচ হইতে মুখ বাড়াইয়া মেঘান্ধকার আকাশের দিকে চাহিয়া দেখিতেছিল। সর্বজয়া খানকতক বড়া ভাজিয়া বলিল, এই বাটিটা করে ওকে দে তো দুর্গা, ওর খিদে পেয়েছে, বিকেল থেকে কিছু তো খায়নি। ব্যাস, এই শেষ কথাটাই কাল হলো। অপু মায়ের জন্যে মন কেমন করছিল, তার জন্যে ও দৌড়ে চলে এসেছে, আর আসার পথে আতুরি বুড়ির পাল্লায় পড়েছে। পাল্লায় তো আর ঠিক পড়েনি, ও মনে করেছে সেটা।
যে আতুরি ডাইনি আমাকে খেয়ে নেবে। তারপরে সে দৌড়ে এসেছে, চারে কোনো দিকে না তাকিয়ে সে এসেছে মায়ের কাছে। সে ভেবেছিল মা আমার জন্য চাল ভাজা করে রেখেছে, তাহলে আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই মা আমাকে চাল ভাজা বের করে দেবে, যে অপু তোকে তোর জন্য চাল ভাজা ভেজে রেখেছিলাম, তো তুই চলে গেলি, এতক্ষণ এসেছিস, আয় চাল ভাজা খা। কিন্তু সেটা না হয়ে ওকে যখন দুটো তালের বড়া দিতে গেল, তখনই এতক্ষণ অপু যা হয় একরকম ছিল, কিন্তু মায়ের শেষের দিকের আদরের সুরে তাহার অভিমানের বাঁধ একেবারে ভাঙিয়া পড়িল। সে বড়া শুদ্ধ বাটিটা উঠানে ছুঁড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। কেন? অপুর তো খিদে পাচ্ছে, ও তো খেয়ে যায়নি, দুটো বড়াই কি হবে, আর চাল ভাজা ওর খুব প্রিয়। তো মা এদিকে মুখে বলছে যে ছেলেটা খায়নি কখন থেকে, হ্যাঁ দে ওকে, অথচ দেয়ার বেলায় চাল ভাজা না দিয়ে বড়া দিচ্ছে। এটা অপুর ভীষণ অভিমানে লেগেছে, ওর খুব অভিমান হয়েছে। সেই জন্যে সে বড়া শুদ্ধ বাটিটা উঠানে ছুঁড়িয়া দিয়া বলিল, আমি খাবো না তো বড়া, কখনো খাবো না, যাও। সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল। সে তো বুঝতে পারছে না যে ছেলের মনে এখন কি হচ্ছে, ও হঠাৎ এরকম করছে কেন। তো শুধু অবাকই হয়নি, ছেলে এসেছে কোথার থেকে, ঘরে কিছু বলে যায়নি, আমি বারণ করলাম, তারপরেও কোথায় গেল, আসছে সেই একেবারে সন্ধ্যের গোড়ায় গোড়ায়। তো তারপরে ওকে যে দুটো বড়া দেয়া হলো সেই দুটো ছুঁড়ে দিল আর বলল কখনো খাবো না, যাও। ফলে সর্বজয়ার রাগও একটু হলো। সর্বজয়া ছেলের কাণ্ড দেখিয়া অবাক হইয়া রহিল। ক্ষোভে রাগে সে ছেলের দিকে চাহিয়া বলিল, তোমার আজ হয়েছে কি? তোমার অদৃষ্টে আজ ছাই লেখা আছে, খেয়েও এখন তাই গরম গরম। ঠিক আছে, খাবি না, তোর কপালে আজকে খাবার নেই, বিধাতা তোর কপালে খাবার লিখেনি, আর ছাই লেখা আছে, ছাই, তাই খাবি গরম গরম। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? মানে অপুর এখন চাল ভাজা খাওয়ার ইচ্ছে, তো তো চাল ভাজা ওর খুব প্রিয়, অথচ ওটা না খেয়ে গেছে। এখন তোর মনে হচ্ছে যে না, চাল ভাজা গেলে পরেই মা আমাকে খেতে দেবে, তার তালের বড়া দিয়েছে। ফলে অপুর খুব অভিমান হয়েছে। তো যখন মা বুঝতে পারলো না কেন, তখন অপু এবারে পরিষ্কার করে মনের কথাটা বলল। দেখো, ছেলেরা যদি মা বাবার কাছে মনের কথাটা বলে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। অথচ আমরা কি করি, আমরা না বলে আমরা মনের মধ্যে রেখে দিই আর রাগ দেখাই, অভিমান হয়। তার ফলে কি হয়, মা বাবাও বুঝতে পারেন না যে আমার কি হয়েছে। ফলে আমি যেটা চাইছি সেটা ওনারা কি করে করবেন, তারা তো জানতেই পাচ্ছেন না যে আমার মনে কি আছে। ফলে পরিষ্কার করে বলা দরকার। অপু এখানটায় অবশ্য এই কাজটা করল। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি না বুঝি, মানে ও বিকেল থেকেই মনে মনে আশা করে আছে ঘর গিয়েই চাল ভাজা খাবো। আচ্ছা মা, আমি চাল ভাজা খাইনি, তাতে আমার মনে কষ্ট হয় না? আমি বিকেল থেকে ভাবছি না বুঝি। পরে সে রাগে আত্মহারা হইয়া দাওয়া হইতে নামিয়া বাহিরের উঠোনের দিকে মরিয়ার মতো ছুটিল। ঠিক যেমন আতুরি বুড়ির সামনে থেকে মরিয়ার মতো দৌড়েছিল, এখন এইখান থেকে দৌড়ে চলে গেল। মানে মায়ের কাছে আমি আর থাকবো না, মায়ের উপর আমার ভীষণ রাগ হয়েছে, মা আমাকে চাল ভাজা খেতে দেয়নি, খুব রাগ হয়েছে, এত রাগ হয়েছে, কোনো কিছু না ভেবে সে দৌড়ে চলে গেল। তো এইখানে আমাদের অষ্টম অধ্যায়টা শেষ হলো। তারপরে কি হলো সেটা তো আমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছি। একটু পরে দুর্গা হয়তো খুঁজতে যাবে, ওকে খুঁজে নিয়ে আসবে, অথবা অপু একটু পরে রাগটা একটু কমলে পরে নিজেই ঘরে আসবে, তারপরে এসে চাল ভাজা খাবে, বড়া খাবে, এ সব হবে। তো এখানেই আমাদের অষ্টম অধ্যায়টা শেষ হয়েছে। এইবার আমরা শুরু করছি নবম অধ্যায়। তো নবম অধ্যায়ে আমরা শুরুতে কি দেখছি, এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। এখানে হরিহরের একটা ব্যাপার আসছে। হরিহর এত গরিব কেন?
কারণ হরিহর একটু ভবঘুরে টাইপের, মানে ভবঘুরে ধরনের, এক জায়গায় ওর মন বসে না। জমিদার বাড়িতে গোমস্তার কাজ করলে নিয়মিত যে বেতনটা পাবে তাতে খুব বড়লোক না হলেও দুবেলা পেটের ভাত হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, হরিহরের এক জায়গায় মন টিকে না, ফলে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আর আরেকটা বিষয় আছে যেটা, যে ওদের কিছু যজমান ঘর আছে, শিষ্য ঘর আছে। তো বছরে একবার করে সেই সব ঘরে যেতে হয়, তাদেরকে আশীর্বাদ করতে যেতে হয়। তো তাদের কাছ থেকে কিছু পাওনা গণ্ডাও পাওয়া যায়। তো হরিহর এবারে ঠিক করলো শিষ্য বাড়ি যাওয়ার সময় ছেলেকে সঙ্গে করে নিয়ে যাবে, মানে অপুকে। তো তাই এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরোলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে। এখন দেখো, গুরু ঠাকুর তো শিষ্য বাড়িতে গেলে একটু তো খাতির যত্ন হয়ই। তারপর অপু মিষ্টি ছেলে একটা, তো ওকে একটু আদর যত্ন নিশ্চয়ই করবে এবং ভালো মন্দ খেতে দেবে। এবং হরিহর এটা জানে যে শিষ্য বাড়িতে কতটা আদর পাওয়া যায়। তো সেখানে কিছু ভালো মন্দ খেতে পাবে, ঘরে তো কিছুই খায় না, ওই তো আমরা দেখতে পাচ্ছি, হয় চাল ভাজা, নালে তালের বড়া, এইসবই। আর ঘরের যে অবস্থা সেটা তো ওই তো দুর্গা বলল যে তাড়াতাড়ি ভেজে নাও মা, নইলে জল পড়বে, মানে ঘরের মধ্যে বর্ষাকালে জল পড়ে। তো এই দুরবস্থা যাদের, তো সেই ঘরের একটা শিশু সে যদি একটু শিষ্য বাড়িতে যায় তাহলে ভালো মন্দ কিছু খেতে পাবে, ঘরে খেতে পায় না, শরীরটা একটু লাগবে। তো সেটাই হরিহর বলল যে বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরোলে দুধটা ঘিটা ওর শরীরটা সারবে এখন। এই চিন্তা ভাবনা করে বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। অপু জন্মিয়া অবধি কোথাও কখনো যায় নাই। অপু এখনো পর্যন্ত বাইরে কোথাও বেরোয়নি। ওর দৌড় কত দূর পর্যন্ত, কত দূর গেছে সেই আমরা দেখেছিলাম নীলকুঠির মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে গেছিল, এই ওর দৌড়। আর কি, আর কোথায় কোথায় ও যেতে পারে, গেছে এখনো পর্যন্ত। এ গায়েরই বকুলতলা, গোঁসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড় জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্ত তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত, আর নদীর ওপারের খড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চরিত মোটা গুলঞ্চলতা দোলনো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কত কালের পুরনো গাছটা। রাখালেরা নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। ছোট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গাঁয়ের অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিতে যাইত। মাঠের মাঝে ঝাড় ঝাড় সোঁদালি ফুল বৈকালের ঝিরঝিরে বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময় হঠাৎ একদিন ওপারের সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা যেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে, সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা যেমন কেমন হইয়া যাইত। সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে পারিত না। দেখো, অনেক দূরের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখব আকাশটা যেন এসে পড়ে পৃথিবীর সঙ্গে মিশেছে অনেক দূরে। এটাকে বলা হয় দিগন্ত রেখা, ইংরেজিতে বলা হয় হরাইজন। তো ওই দিকে তাকিয়ে তার মনটা যেন কেমন হয়ে যেত, সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। শুধু তাহার দিদি ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দেখ দেখ ওই দিকে, ও দিদি দেখ দেখ ওই দিকে। পরে সে মাঠের দিকে আঙুল দিয়া দেখাইয়া বলিত, ওই যে ওই গাছটার পিছনে, কেমন অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? দূর,
তুই একটা পাগল। তো এই যে অপু, যার দূরের দিকে ভীষণ আগ্রহ অথচ জীবনে কখনো বাইরে যায়নি, আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। এটা তো আমাদেরও হয়, তোমাদেরও হয়। কোথাও নূতন জায়গায় যাব, ধরো তোমাদের বাড়িতে ঠিক করলো পুরী বেড়াতে যাবে। কবে যাবে? না, আজ থেকে 7 দিন পরে। তো আজ থেকে কি হবে, তোমাদের মনে হবে যেন দিনটা কাটতেই চাইছে না, রাতে ঘুম পর্যন্ত মনে হয় যেন ধরবে না। কবে সেই যাওয়ার দিনটা আসবে, কবে সেই যাওয়ার দিনটা আসবে, সেই উৎসাহে তোমরা টগবগ করবে, কিন্তু মনে হবে ওই দিনটা যেন অনেক দেরি করে আসছে। অন্যান্য দিনগুলো কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, আর আমাদের এই পুরী যাওয়ার দিনটা এত দেরি করছে কেন? তো এরকমই হয়েছে। কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাঁকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাহিরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চলো না, আমরা রেললাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রাঙ্গিগাইয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গা খুঁজিয়া খুঁজিয়া 2-3 দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই। সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। পৌষ মাস, খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে। সে ও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝেই কলাই ফল তুলিতেছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা, খেজুর গুড় বোঝাই গরুর গাড়ি সারি সারি পথ বাহিয়া ক্যাঁচ ক্যাঁচ করিতে করিতে আষাঢ়ুর হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তার ওপারে বহু দূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই, আমরা রেলের রাস্তা দেখে আসি। অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই তো পাকা রাস্তার ওপারে তো না? অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়, চল দেখি দিদি, গিয়ে দেখি। দুইজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়া যাবে না। কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আসবো কি করে? কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। দেখো, এখানে অপুর মনের মধ্যে দুটো জিনিস কাজ করছে। ও রেললাইন দেখার খুব ইচ্ছা, আমি আগেই বলেছি। অপুর দূরের প্রতি ভীষণ আগ্রহ, বাইরের প্রতি ভীষণ আগ্রহ। রেললাইন দেখার খুব ইচ্ছা, কিন্তু ওর মনে ভয়ও হচ্ছে যে অনেক দূর তো, গেলে কি আর ফিরে আসতে পারবো? তো সেই জন্যে একবার যদি ওর দিদি বলে যে না রে না, খুব বেশি দূর নয়, তাহলেই বোধহয় অপু দৌড় দেবে। আবার যদি ওর দিদি বলে, হ্যাঁ রে অপু, অনেক দূর, যাওয়া যাবে না রে, তো তাহলে অপু ফিরে আসবে, কিন্তু ওর মনটা খুব কষ্ট পাবে মনে। তো সে যাই হোক, এখন কি হচ্ছে দেখা যাক। কিছু তো দেখা যায় না, অত দূরে গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টি কিন্তু দূরের দিকে আবদ্ধ ছিল। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়াভাবে বলিয়া উঠিল, চল যাই, দেখে আসি অপু, কত দূর আর হবে? দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলের গাড়ি যাবে এখন।
মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। তো আজকে আমরা এইখানেই শেষ করি। ওরা দেখি শেষ পর্যন্ত ওই রেল লাইন দেখতে যায় কি না, আর গিয়ে পরে কি পরিস্থিতিটা হয় যদি যায় সেটাও আমরা পরের ভিডিওতেই দেখব। আজকে তাহলে এই পর্যন্তই।